প্রশ্নটিতে বলেছে দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় খুবই একটি গুরুত্বপূর্ণ। তাহলে দেখি কিভাবে এই প্রশ্নটির সমাধান আমরা করতে পারি। দেখো, প্রশ্নানুসারে যেহেতু বলেছে প্রত্যেকটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, তাহলে আমরা এখানে জ্যা দুটি দেখতে পাচ্ছি এ বি এবং সিডি, অর্থাৎ এ বি এবং সিডির দৈর্ঘ্য সমান 16 সেমি করে হবে এবং ব্যাসার্ধ বলেছে 10 সেমি, তাহলে এ ও এবং সি ও ব্যাসার্ধ দুটি হবে 10 সেমি করে। আমাদের প্রশ্নে যেটা বলেছে বের করতে হবে ইএফ এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ইএফ এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এ বি সমান চিহ্ন সিডি সমান চিহ্ন 16 সেমি এবং এও ইকুয়ালস টু সিও ইকুয়ালস টু 10 সেমি। এখন আমরা ত্রিভুজ এ ও ই থেকে ই এর ক্ষেত্রে লিখতে পারি। দেখো, আমরা কি করব, ই আর ও এর জায়গাটা, অংশটা, যে দৈর্ঘ্যটা, সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখব ইও ইকুয়ালস টু কী হবে, ইও ইকুয়ালস টু হবে আমাদের হচ্ছে কি, এটা যদি আমাদের লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা অধিভুজ, তাহলে আমরা কি লিখব যে এ ও রুট ওভার এ ও স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার। এখন এ ওটা তো আমরা পেয়ে গেলাম এখানে 10 সেমি, তাহলে এখানে আমরা লিখব 10 স্কোয়ার মাইনাস এ ইটা কত হবে, দেখো এ ইটা হবে হাফ ইন্টু এ বি। তাহলে হাফ ইন্টু এ বি হলে কত, হাফ ইন্টু এ বি হচ্ছে আমাদের 16, তাহলে এখানে আমরা 16 সেমি লিখব। তাহলে কত হবে, 8 সেমি। তাহলে এখানে আমরা লিখব 8 স্কোয়ার। এখন আমরা এটাকে কি করব, 10 স্কোয়ার করলে এখানে হবে 100, বিয়োগ 8 স্কোয়ার করলে এখানে হবে 64। এটা এককটা হবে আমাদের কি, সেমি। এখন 100 থেকে 64কে বাদ দিলে কত হবে, 36 হবে। তাহলে 36কে রুট ওভার করলে কত হবে, 6 হবে। তাহলে দেখো, এই অংশটা আমাদের কি বেরোলো, 6 সেমি বেরোলো। তাহলে ও এফটাও আমাদের 6 সেমি হবে। কারণ কি, যেহেতু এ বি এবং সিডি জ্যা দুটি পরস্পর সমান এবং এখানে ব্যাসার্ধ ও এ এবং ও সি দুটোই সমান, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হবে, অর্থাৎ ও এ এবং ও এফ ও ই এবং ও এফ দুটোই সমান হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ই এফ ইকুয়ালস টু 2 ইন্টু ও ই। তাহলে এখানে কত হবে, 2 ইন্টু 6 সেমি, অর্থাৎ আমাদের কত হবে, 12 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।